ওর চেহারাটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আজকে প্রায় 1 সপ্তাহের মতো অসুস্থ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ যাচ্ছি আমি একটা চেম্বারে যাচ্ছি। আমার ছোট ছেলেটা অনেকটা অসুস্থ। ওর চেহারাটা পুরো ফ্যাকাশে হয়ে গেছে। আজকে প্রায় 1 সপ্তাহের মতো অসুস্থ। অনেকগুলো ডক্টর দেখাইছি, কোনো কাজ হচ্ছে না। এখন আমাদের এখানে নবাবপুর বাজার একটা ডক্টরের চেম্বার বসে, ওখানে নিয়ে যাচ্ছি। আবদুল্লাহকে রেখে যাওয়ার অনেক চেষ্টা করছিলাম, কিন্তু আবদুল্লাহ থাকতেছে না, ও অনেক কান্না করতেছে। সেজন্য আমার দাদি শাশুড়ি আর আবদুল্লাহ, আমি আদনান যাচ্ছি ডক্টরের কাছে। তাই ভাবলাম একটা ভিডিও করে নিই। আর এর মাঝে আবদুল্লাহর 2-1 দিন আগে মাথা ঘামিয়ে ফেলছিলাম, কারণ এখন অনেকটা গরম পড়তেছে। বাচ্চা মানুষ সহ্য করতে পারবে না, সেজন্য মাথাটা কামিয়ে দিছি। আদনানের তো চুল সবসময় নেই ধরতে গেলে, কারণ ও অনেক পাতলা চুল। এদিকে আবদুল্লাহ প্রায় দুষ্টমি করে, হাঁটতে গেলেও দুষ্টমি ছাড়া ও হাঁটে না। আমরা রাস্তার মাথায় চলে আসছি। ও দোকানে খাবারের জন্য বায়না ধরতেছে, আমি মানা করছি যাতে বাজারে যেয়ে দিব নানাতান কিনে। আমরা রাস্তার মাথায় দাঁড়ানোর সাথে সাথে একটা অটো চলে আসছে। অটোকে জিজ্ঞাসা করতেছি যে নবাবপুর বাজার যাবে কিনা। আমাদের যে বাজারটা, সেটার নাম ছিল নবাবপুর বাজার, সেজন্য ওখানে যাওয়ার কথা বলতেছি। উনি বলতেছে যাবে। এদিকে অনেকগুলো যাত্রী ছিল, অনেকটা কষাকষি করে বসতে হয়েছে, কারণ গাড়ি পাওয়া যাচ্ছে না। এই যে এখানে আমি, আবদুল্লাহ, আদনান, ওনাদের শাশুড়ি রাস্তা দিয়ে যেতেছি। আর আমাদের রাস্তা এতটা বেশি ভাঙ্গা যে ভালো করে মোবাইলটা ধরতে পারতেছি না। আর বসা তো দূরেরই কথা, অনেক কষ্ট করে যেতেছি আমরা। এদিকে অন্য একটা গাড়ি আশা করে বসে থাকতে থাকতে আমার ডক্টরের চেম্বার বন্ধ করার সময় হয়ে যাবে গা। আর এখান দিয়ে সময় থেকে অনেকটা বিকাল ঘনিয়ে গেছে গা, সন্ধ্যা হয়ে যাবে। তাই এই যে গাড়িটা পাইছি সেই গাড়ি দিয়ে চলে যাচ্ছিলাম। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো অনেকটা সুন্দর, মানে বিশেষ করে সবুজ ঘাসে ঘেরা। এদিকে একটা খাল আছে, খালের মধ্যে অনেক সুন্দর সুন্দর ফেনার ফুল উঠে আছে। এদিকে আবদুল্লাহকে বসছে যে মাঝখান দিয়ে বসার জন্য, ও মাঝখান দিয়ে বসে পিছনের দিকে তাকিয়ে আছে। আবদুল্লাহ সব সময় মানে অটোতে বসলেই পিছন দিকে হয়ে বসে, যাতে সব কিছু দেখতে পারে। দেখেন কি সুন্দর ফেনার ফুল। ফেনার ফুলগুলো দেখতে অনেকটা দারুণ লাগতেছিল, তাই ভিডিওটা করে নিলাম। এদিকে আমার গাড়ি থেকে নামিয়ে গেছি। গাড়ি থেকে নামার সাথে সাথে আসরের আজান দিয়ে ফেলছে। এদিকে সব দোকানপাট বন্ধ করে ফেলতেছে, ওরা নামাজে যাবে। সেজন্য আমরাও একটা মানে অন্য ধরনের গল্লি দিয়ে ঢুকে গেছি ডক্টরের চেম্বারে যাওয়ার জন্য। এখানে মেন রোড থেকে অনেকটা দূরে ডক্টরের চেম্বার। উনি অনেক ভালো একজন ডক্টর। ওনার ওষুধে আমার ছেলে খুব ভালো কাজ করে, সেজন্য ওনার কাছে আসি। লাস্ট পর্যন্ত ওনার চেম্বারে আসলাম, কিন্তু ওনাকে আর পাই নাই। উনি নামাজ পড়তে চলে গেছে। আজ আমার আসর নামাজটাও মিস হয়ে গেছে এখানে আসার কারণে। ওনার চেম্বারটা খুব সুন্দর করে সাজিয়ে রাখছিল, উনি নাই দেখে ভাবলাম একটু ভিডিও করে নিই। উনি আবার এত বড় ধরনের চেম্বার না, ছোট একটা চেম্বার, কিন্তু ওনার চিকিৎসা অনেকটা ভালো, সেজন্য ওনার কাছে রোগী অনেক ভাগে। ওনার চেম্বারে সব কিছু অল্প অল্প করে ভিডিও করে রেখে দিলাম। দিকে আবদুল্লাহ দোকান থেকে বলছে চিপ কিনে দেওয়ার জন্য। চিপসটা কিনে দেওয়ার পরে এখন অনেকটা ঝাল লাগতেছে, ওকে পানি দেওয়ার জন্য বলতেছে। দোনো ভাই মিলে চিপস খেতেছে। আমি এখানে কোনো পানি পাচ্ছি না, দেখে পানি দিতে পারতেছি না। ও বারবার আমার থেকে পানি চেয়েছিল, আমি পানি দিতে পারি না। এই যে ডক্টরের সব সরঞ্জাম, ডক্টর অবশ্য জানেও না আমি ওনার এগুলো ভিডিও করছি। এদিকে ওজন মাপার মেশিন। আবদুল্লাহ বলতেছে ও এটা কি করে বারবার জিজ্ঞাসা করতেছিল। এখানে আর মাঝখান দিয়ে কোনো ভিডিও করতে পারি নাই, ডাইরেক্ট বাসায় চলে আসছি। বাসায় চলে আসার পরেই ভিডিওটা করতেছি। আমি বাজার থেকে তরমুজ আর আবদুল্লাহর জন্য 1 কেজি বিস্কিট আনছি। ও এই বিস্কিট ছাড়া অন্য কোনো বিস্কিট